ভেঙে ফেললি ফুলদানিটা? একটা স্বপ্ন, একটা জীবন ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার থেকে একটা ফুলদানির দাম বেশি নয় বাবা, বেশি নয়। মামুনি, তোমার কি শরীর খারাপ? একবার ডাকবো কি ওই সুব্রত ডাক্তারকে? না, কাউকে না, তোমাদের কাউকে ডাকতে হবে না, কাউকে না, ডাকতে হবে না। মাত্র কিছুদিনের জন্য আমাকে ছেড়ে দিন। মাকে দেখার জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে। না না, এখন কি করে ছাড়বো তোমাকে? সামনেই বাবা একটা বিশাল পার্টি দেবেন বাড়িতে। রাইট। তাতে তো গণ্যমান্য লোকরা থাকছেনি। তারপর অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স, যেটা অনুষ্ঠিত হবে পুরীতে, তারও কর্তা ব্যক্তিরা উপস্থিত থাকবেন এই পার্টিতে। সুতরাং এখন তোমায় কিছুতেই ছাড়া যাবে না যে উত্তরসূরি। আমি বাড়ি গেলেও মাকে দেখে পার্টির আগে ঠিক ফিরে আসবো। এই ছুটিটা দিতে বলো না তোমার বাবাকে। ছুটি দিলে ওর মাইনেটা কিন্তু আটকে রাখবেন, যাতে পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, টাকা পয়সা আমাকে এখন কিচ্ছু দিতে হবে না, শুধু ছুটিটা দিলেই চলবে। ঠিক আছে, ঘুরে এসো কদিন। উত্তরসূরি, তাহলে পার্টির আগে ঠিক চলে এসো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। গান বাবু, একটু দাঁড়াও। এই টাকা কটা আমার জমানো ছিল, এটা তুমি নিয়ে যাও। তুমি আমাকে টাকা দিচ্ছ কেন ভজনদা? ছোটবেলায় মা মারা যাওয়ায় আর তো মায়ের সেবা করতে পারিনি আমি। আমার হয়ে তুমি সেটা করে দিও। ভজনদা, আসি। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আমি ভজ, আমাকে বোঝে কজ। এটা চোখের জল ফেলার সময় নয় গুরুজি। যে করেই হোক অন্তরা মামুনিকে আমাদের সারিয়ে তুলতেই হবে। মামুনির দিকে যা তাকানো যাচ্ছে না বিনয় বাবু, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত সে ছেড়ে দিয়েছে। সে ছাড়লেও আমরা ছাড়বো কেন? এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না গুরুজি। ঠিকই তো, বিদেশ বিভুঁয়ে আছেন বলে চিন্তা করবেন না। আমার সুব্রত খুব ভালো ডাক্তার, বিদেশ থেকে পাশ করা ডাক্তার। না, সেজন্য নয়, আসলে আমার অন্তরা মামুনির এত জেদ। কোন ক্ষেত থেকে হয়তো এই জেদের জন্ম, আর তাই যদি হয় তাহলে জানবেন, ঘরের আগুন নেভাতে যতটা জল লাগে তার চেয়েও বেশি চোখের জল লাগে মনের আগুন নেভাতে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না গুরুজি, আমরা তো আছি আপনার সঙ্গে। জানি, তাই এখন আমারও তো সুব্রতর উপরই সব ভরসা। কিশোর, কিছু বলবে পিসি? তোর মায়ের শেষ ইচ্ছাটা ভেবে দেখিস একটু।
আমি কি পূজার সঙ্গে তোর বিয়ের কথাটা পাকা করব? সোনা যে শপথ করি দুজনেই কথাটা প্রাণে ধরি কোনদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজই শপথ করি দুজনেই কথাটা প্রাণে ধরি কোনদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। অন্তরা, ওষুধগুলো খেয়েছিলে? না না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি কোনো ওষুধ খাবো না। আমি কেন কেন আপনারা সবাই মিলে আমায় বিরক্ত করছেন? আমাকে আমাকে একটু একা থাকতে দিন প্লিজ, প্লিজ একটু একা থাকতে। আমি কিন্তু কোনো অধিকার নিয়ে তোমার কাছে আসিনি। আমি এসেছি একজন ডাক্তার হিসেবে, আর রোগী হিসেবে ওষুধ খাওয়াটা তোমার কর্তব্য। কেন? যত কর্তব্য সবই কি আমার? আর কারো কোনো কর্তব্য ছিল না? মানুষ যদি এত নীচ, এত স্বার্থপর, লোভী, এত বেঈমান হয়, সব দায় কি একা আমার? তোমার মনের এই হাহাকারের বিদ্রোহের মানেটা আজ আমি ধরতে না পারলেও একদিন বুঝতে পারবো ঠিকই। সেই দিনটার অপেক্ষায় রইলাম। আর চলি। সুব্রত, কেমন দেখলে বাবা মামুনিকে? অন্তরার রোগ দেহের নয়, মনের। আর যার জন্য এই অসুখ, শুধু বিষেই বিষক্ষয় করা যাবে এই রোগের। আশা করি সেই সূত্রটা আপনিই ভালো করে জানেন। কাল ভোর হবার আগে, কাক পক্ষী টের পাওয়ার আগে এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে তোমাকে। এই শোনো তমাল, এই কিশোরের জন্য আর অপেক্ষা করার কোনো মানে হয় না। এক্স্যাক্টলি, ওকে ছুটিটা দিয়ে আপনি ভুল করেছেন। আবার যাবার সময় পাপিয়া ওর সঙ্গে দরদ দিকে কথা বললো, আর এইটাই হলো সবচেয়ে বড় কাল। হ্যাঁ, এসব ভিখারিদের ওটা মাথায় ওঠার প্রশ্রয়। তাহলে আর দেরি না করে তুমি বরং অ্যানাউন্স করে পার্টিটা শুরু করে দাও। ওদিকে পাপিয়া গোঁ ধরে বসে রয়েছে, তার উত্তরসূরি মানে আমাদের কিশোর, সে না এলে কিছুতেই পার্টি শুরু করতে দেবে না। আরে তুমি ছাড়ো তোর কথা, তুমি তাড়াতাড়ি গিয়ে পার্টিটার অ্যানাউন্সমেন্ট করে দাও। আজকের পার্টিতে এসে আপনারা সত্যিই আমাকে ধন্য করেছেন। না না, ওভাবে কেন বলছেন? তাহলে পুরীর সঙ্গীত সম্মেলনের আমার মেয়ের গানের ওই ব্যাপারটা, এসো পাপিয়া, তোমার সঙ্গে আলাপ করে দিই। তাহলে আপনারা গল্প টল্প করুন, আমি একটু আসছি। হ্যাঁ, মিস্টার চৌধুরী, হাই। হাই। মিস্টার সেন শর্মা, হ্যালো। হ্যালো। আরে আসুন আসুন মিস্টার আগরওয়াল, চলুন চলুন। চলো। এ কি ম্যাডাম, আমাদের সবার হাতে গ্লাস আর আপনার হাতটা খালি? এক যাত্রায় এমন পৃথক ফল হয় নাকি? এ কি পাপিয়া, ডোন্ট বি সো সিলি। তাছাড়া এরা তোমাকে পুরীর সঙ্গীত সম্মেলনে গান গাইবার সুযোগ করে দিচ্ছে, সেই অনারও তোমার খাওয়া উচিত। বেয়ারা, নাও। চিয়ার্স। তুমি গান গাইবে, তুমি মদ খাচ্ছ? ইউ স্কাউন্ড্রেল, এত বড় সাহস তোমার! তমাল, তুমি চুপ করো। কি হয়েছে? স্যার, এই ছেলেটা আপনার মেয়ের গায়ে হাত তুলেছে। সে কি? হ্যাঁ। কোন হাত? ওর কোন হাতটা স্পর্শ করেছে আমার মেয়ের শরীর, সেই হাতটা আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। তমাল, হ্যাঁ? আমার লাঠিটা নিয়ে আসো। আনছি স্যার। এই লোকটা না খেতে পাওয়া একটা পাগল, দয়া করে আশ্রয় দিয়েছিলাম আমার বাড়িতে। এই নিন স্যার, এই নিন।
এই, বাপি, সর, 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 please, সর। বাপি, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও বাপি, ওকে। বাপি, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি আমাকে। আমাকে ছাড়ো না। বাপি, ওকে মেরো না। বন্ধ করো এই লাঠি মারা। ও যদি তোমার মনের মতো কাজ না করে, ওকে দূর করে দাও বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, দূর করে দেবো বাড়ি থেকে। বেরিয়ে যাও। এই, যাবার আগে একটা কথা শুনে যাও। তোমার সাহায্য ছাড়াই পাপিয়া পুরীর সঙ্গীত সম্মেলনে গাইতে পারবে। আর পারো তো ভিক্ষে করে পয়সা দিয়ে পুরীতে গিয়ে সেটা দেখে এসো। যাও। আসুন আসুন আসুন, এই যে এই ইনি। কি ব্যাপার, কোন দৌড় প্রতিযোগিতায় নাম লেখাবেন নাকি? এত হন্তদন্ত হয়ে আসার কারণটা কি? কারণ তো একটা নিশ্চয়ই আছে, নইলে আমি হার্টের রুগী, হার্টবিট বাড়িয়ে এতটা ছুটে আসতাম। কারণ দেরি না করে তাহলে কারণটাই জানিয়ে দিন আগে। একেই বলে রাজ্যটক। রাজ্যটক? আপনি কি জানেন এই পুরীতেই এবারে সঙ্গীত সম্মেলন হচ্ছে? জানি। জানেন? তাহলেই ভাবুন, হ্যাঁ, পুরীতে সঙ্গীত সম্মেলন হচ্ছে আর ঠিক সেই সময় আপনিও পুরীতে। এটা রাজ্যটক হলো নাকি? হ্যাঁ, তাহলে ও আপনি শুধু আলাপ করে দেওয়া হয়নি। ইনি হলেন মিস্টার সান্যাল। নমস্কার। নমস্কার। সঙ্গীত সম্মেলনে ইনি একজন কর্তা। হ্যাঁ, যাই হোক, আসল কথাটা বলি, এই সম্মেলন কমিটিতে আমিও আছি। তাই আমি, মানে আমাদের সকলেরই ইচ্ছে এই অনুষ্ঠানে আপনাকে একটা সম্বর্ধনা দিই। না না, ওইসব সম্বর্ধনার বিড়ম্বনায় আর নিজেকে জড়ানোর ইচ্ছে নেই আমার। না মানে আমি পুরীতে এসেছি নিছক বিশ্রাম নিতে। না না, আপনি বিশ্রাম করুন, কিন্তু আমার এই ছুটে আসার পরিশ্রমটা যেন খণ্ডশ্রম না হয়। বলছিলাম কি, আপনাকে সম্বোধনা দেবার এই সুযোগটুকু থেকে দয়া করে আমাদের বঞ্চিত করবেন না। এটা আমাদের সকলেরই ঐকান্তিক ইচ্ছা। হ্যাঁ, বুঝলাম, কিন্তু বিনয়বাবু, অন্তরার শরীরের এই অবস্থায় কোনো আনন্দ অনুষ্ঠানের চিন্তা আমি মাথাতে আনতেই পারি না। পারি না বললেই হলো? আচ্ছা তুমি বলো মা, এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যায়? এতে আমি কি করতে পারি বলুন? তুমিই তো পারো মা, বাবাকে রাজি করাতে পারো আর এই বুড়োটাকে একটু শান্তি দিতে পারো। তুমি ভেবে দেখো মা, কদিন হয়তো সবাই আমার খাটে মালা দেবে, তার আগে বেঁচে থাকতে থাকতে অমন একজন গুণী মানুষকে নিজের হাতে একটু মালা পরিয়ে দিতে চাই। এটা কি খুব বেশি চাইছি মা? যাবে না কেন তুমি? কেন নেবে না তুমি তোমার প্রাপ্য সম্মান? মান সম্মানের প্রশ্ন নয় মা, প্রশ্নটা মানসিক। তোমার শরীরের এই অবস্থায়। আমার শরীর কিচ্ছু হয়নি আমার, আমি তো এখন বেশ ভালোই আছি। এমন ভালো সংবাদটা আসতে না আসতেই পেয়ে গেলাম। আরে সুব্রত যে, এসো এসো। আমাকে একটু সমুদ্রের ধার থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন? চলুন না, দেরি করছেন কেন? হ্যাঁ, আসুন। আসি।